স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু। বাংলা ক্লাসে তোমার পাশে আমি ডিএস। আজকে আলোচনা করব দ্বিগু সমাসের যে প্রকারগুলিকে আমরা জেনেছি সেই প্রকারগুলির সংজ্ঞা এবং উদাহরণ সহ বিশ্লেষণ। আমরা দ্বিগু সমাসকে দুইটি ভাগে ভাগ করেছিলাম, তা হলো তদ্ধিতার্থক দিগু এবং সমাহার দিগু। এছাড়াও অতিরিক্ত আরও একটি দিগুর কথা উল্লেখ করেছি, সেটি হলো উত্তরপদ দিগু। প্রথমে আসছি তদ্ধিতার্থক দিগু। যে দ্বিগু সমাসে প্রথম পদটি হয় সংখ্যাবাচক বিশেষণ এবং উত্তর পদ বিশেষ্যের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, সেই দ্বিগু সমাসকে আমরা বলছি তদ্ধিতার্থক দ্বিগু সমাস। যেমন দ্বিগু, দ্বি অর্থাৎ দুইটি গরুর মূল্যে কৃত দ্বিগু। আবার বলছি ষণ্মাতুর, ষট মাতার পুত্র ষণ্মাতুর। তবে তদ্ধিতার্থক দ্বিগু সমাসের উদাহরণ বাংলাতে খুব বেশি নেই। এবারে আসছি সমাহার দ্বিগু সমাসে। যে দ্বিগু সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদ বিশেষ্যের সঙ্গে সমাহার বা সমষ্টি এই কথাটি যুক্ত থাকবে, সেই দ্বিগু সমাসকে আমরা বলছি সমাহার দ্বিগু। যেমন পঞ্চবটি, পঞ্চবটের সমাহার পঞ্চবটি। সপ্তনদী, সপ্ত নদীর সমাহার সপ্তনদী। শেষ আমরা আলোচনা করছি উত্তরপদ দিগু। যে দ্বিগু সমাসের সমস্ত পদে পূর্বপদ এবং পরপদ ছাড়াও আরও একটি অতিরিক্ত উত্তরপদ থাকবে, সেই দ্বিগু সমাসকে আমরা বলছি উত্তরপদ দিগু। যেমন দোহাতা ভাত, দুহাতা পরিমাণ ভাত, দোহাতা ভাত। এটি হলো উত্তরপদ দ্বিগু সমাসের উদাহরণ। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য সমস্যার আলোচনা।